আজ নদিয়ার হাঁসখালি ব্লকের প্রায় শেষ প্রান্তে হাতিবান্ধা গ্রামের একটি গ্রাম, সেই গ্রামের কিছুটা অংশে রয়েছে মুসলিম পরিবার। বর্তমানে যখন স্বাস্থ্য দপ্তরের পানীয় জল নিয়ে নানান ধরনের পদ্ধতি ব্যবহার করছেন, তখন কিন্তু এই বসবাস করা পরিবারের জন্য ছিল না বিশুদ্ধ পানীয় জল। হাতিবান্ধার মুসলিম পাড়ায় তো পানীয় জল নিয়ে একটা বড় সমস্যা ছিল। দীর্ঘদিন থেকে দেখা যেত যে ট্যাপ কলগুলো যদিও আছে, সেখানে একটা সমস্যা, অনিয়মিতভাবে জল সরবরাহ হতো, ঠিক মতন পেত না। তো এখন দেখছি যে রিসেন্টলি বোধহয় সজলধারা প্রকল্প একটা চালু হয়েছে খুব রিসেন্টলি, তো সেখানে জলের ইয়েও দেখা গেল। তবে হ্যাঁ, একেবারেই এই যে পানীয় জল ছিল না এই কথাটাও ঠিক নয়। গ্রামে দেখা যেত যে পিএইচসির ট্যাপ কল, কিন্তু হলে কি হবে, মাঝে মাঝে চলে আবার বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো নিশ্চয়তা ছিল না। তাই এই সমস্যার কারণে সজলধারা পানীয় জলের সরকারিভাবে চালু হয় জল নিতে আসা ব্যক্তিরা খুব খুশি। পাশাপাশি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। তো এই বিষয়টা নিয়ে আপনি তো একজন প্রাক্তন মেম্বার, পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার, তো সে বিষয়টা নিয়ে যে পানীয় জল সজলধারা যে বসানো হয়েছে, এটা আপনি এই ব্যাপারে আপনি কি বলবেন যদি একটু বলেন? এটা মানুষের খুব সুবিধা হয়েছে, এতে আমরা খুব উপকৃত হয়েছি। আচ্ছা, তো কতগুলো পরিবার নিয়ে এই সজলধারা প্রকল্পটা এখানে সরবরাহ চালু? 100 ঘর বসবাস করে মানুষ, 400-500 পরিবার এখানে এই জল সরবরাহ করে। তো এই যে জলের যে সরবরাহ যে ইয়েটা, রেজাল্টটা, জলের গুণগত মানটা, এটা কেমন আসছে? জলের গুণগত মান, যত বৈশিষ্ট্য মানটা ভালো। আচ্ছা, তো আপনার পরিচয়টা, পরিচয়টা আমি বলছি আলীকদর মণ্ডল, গ্রাম হাতিবান্ধা, পোস্ট শান্তিনগর, জেলা নদিয়া। আপনার ডেজিগনেশনটা কি বর্তমানে, কি ছিলেন, মানে যেটা আমি পরিচয় দিলাম? আমি একজন সাধারণ মানুষ। বিগত দিনে একজন পঞ্চায়েতের মেম্বার ছিলেন। পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তৃণমূলের টিএমসি। হ্যাঁ, ঠিক আছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ নদিয়ার হাঁসখালি ব্লকের প্রায় শেষ প্রান্তে হাতিবান্ধা গ্রামের একটি গ্রাম, সেই গ্রামের কিছুটা অংশে রয়েছে মুসলিম পরিবার। বর্তমানে যখন স্বাস্থ্য দপ্তরের পানীয় জল নিয়ে নানান ধরনের পদ্ধতি ব্যবহার করছেন, তখন কিন্তু এই বসবাস করা পরিবারের জন্য ছিল না বিশুদ্ধ পানীয় জল। হাতিবান্ধার মুসলিম পাড়ায় তো পানীয় জল নিয়ে একটা বড় সমস্যা ছিল। দীর্ঘদিন থেকে দেখা যেত যে ট্যাপ কলগুলো যদিও আছে, সেখানে একটা সমস্যা, অনিয়মিতভাবে জল সরবরাহ হতো, ঠিক মতন পেত না। তো এখন দেখছি যে রিসেন্টলি বোধহয় সজলধারা প্রকল্প একটা চালু হয়েছে খুব রিসেন্টলি, তো সেখানে জলের ইয়েও দেখা গেল। তবে হ্যাঁ, একেবারেই এই যে পানীয় জল ছিল না এই কথাটাও ঠিক নয়। গ্রামে দেখা যেত যে পিএইচসির ট্যাপ কল, কিন্তু হলে কি হবে, মাঝে মাঝে চলে আবার বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোনো নিশ্চয়তা ছিল না। তাই এই সমস্যার কারণে সজলধারা পানীয় জলের সরকারিভাবে চালু হয় জল নিতে আসা ব্যক্তিরা খুব খুশি। পাশাপাশি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। তো এই বিষয়টা নিয়ে আপনি তো একজন প্রাক্তন মেম্বার, পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার, তো সে বিষয়টা নিয়ে যে পানীয় জল সজলধারা যে বসানো হয়েছে, এটা আপনি এই ব্যাপারে আপনি কি বলবেন যদি একটু বলেন? এটা মানুষের খুব সুবিধা হয়েছে, এতে আমরা খুব উপকৃত হয়েছি। আচ্ছা, তো কতগুলো পরিবার নিয়ে এই সজলধারা প্রকল্পটা এখানে সরবরাহ চালু? 100 ঘর বসবাস করে মানুষ, 400-500 পরিবার এখানে এই জল সরবরাহ করে। তো এই যে জলের যে সরবরাহ যে ইয়েটা, রেজাল্টটা, জলের গুণগত মানটা, এটা কেমন আসছে? জলের গুণগত মান, যত বৈশিষ্ট্য মানটা ভালো। আচ্ছা, তো আপনার পরিচয়টা, পরিচয়টা আমি বলছি আলীকদর মণ্ডল, গ্রাম হাতিবান্ধা, পোস্ট শান্তিনগর, জেলা নদিয়া। আপনার ডেজিগনেশনটা কি বর্তমানে, কি ছিলেন, মানে যেটা আমি পরিচয় দিলাম? আমি একজন সাধারণ মানুষ। বিগত দিনে একজন পঞ্চায়েতের মেম্বার ছিলেন। পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তৃণমূলের টিএমসি। হ্যাঁ, ঠিক আছে। মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর।
নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।